রাব্বুল আলামিন সূরা কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছো, নিশ্চয়ই যারা ঈমানের দাবি করো, নিশ্চয়ই যারা বলো আমি আল্লাহর উপর বিশ্বাস এনেছি, আমি এরা পরকালকে বিশ্বাস করি, আমি বিচার দিবসকে বিশ্বাস করি, তাদের দায়িত্ব হচ্ছে ওয়া আমিলু সালিহাত, ভালো ভালো কর্ম করা, নেক কর্ম করা। যদি আপনি ঈমানের সাথে যদি ভালো ভালো কর্ম করেন তাহলে আপনার লাভ কি হবে? আয়াতের বাকি অংশতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন এক জান্নাত দিবেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিবেন, খালিদিনা ফিহা, যেখানে তোমরা চিরস্থায়ী থাকবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তোমাদের মন চাইবে না আর বের হওয়ার জন্য। অর্থাৎ জান্নাতে গেলে আমরা এত সুখ পাবো, সেখান থেকে আমরা আর আমাদের মন চাইবে না বের হওয়ার জন্য। সুতরাং আমাদের দুইটা জিনিস করতে হবে। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান থাকতে হবে, আর দুই নম্বর হলো ভালো ভালো কর্ম করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের মধ্যে সবচেয়ে বড় সফর ছিল সেই মেরাজের রজনীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কাছে গিয়েছিলেন, যাওয়ার পরে যখন তিনি মেরাজ থেকে ফিরে আসতেছিলেন আল্লাহ তাআলার অনুমতি নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডেকে বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আমার বন্ধু, আমি আপনাকে এই 50 ওয়াক্ত নামাজ দিলাম, আপনি আপনার উম্মতদেরকে এই গিয়ে বলবেন এই 50 ওয়াক্ত নামাজ যেন তারা আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল সেদিন, আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন 7 আসমান তিনি সফর করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 66টি ডানা ছিল ওনার। এক একটি ডানা কতটুকু দূরত্ব, আমরা যে চক্ষু দিয়ে আমাদের চক্ষুর দৃষ্টি যতটুকু পর্যন্ত যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটি পাখার দূরত্ব ততটুকু। এখন চিন্তা করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 66টি ডানা ছিল। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, তখন দেখা হলো হযরত আদম আলাইহিস সালামের সাথে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 2 নম্বর আসমানে গেলেন, তখন দেখা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ নবী যখন 3য় আসমানে গেলেন, তখন দেখা হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ নবী যখন 4র্থ আসমানে গেলেন, তখন দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ নবী যখন 5ম আসমানে গেলেন, তখন দেখা হলো হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ নবী যখন 6ষ্ঠ আসমানে গেলেন, তখন দেখা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আল্লাহ নবী যখন 7ম আসমানে গেলেন, তখন দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতিটি আসমানে আমাদের এক একজন নবীর সাথে দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে যখন বিদায় নিয়ে আসতেছিলেন, তখন আল্লাহ বলেন, ওগো নবী, আপনার সাথে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার মেহমান বানিয়ে আপনাকে আমি আমার কাছে এনে আপনার সাথে আমি দেখা করেছি। আপনার উম্মতরা যখন নামাজে দাঁড়াবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গিয়ে তাদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। এজন্য মেরাজ বলা হয়, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ বলা হয়। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন, তখন আল্লাহ নবীর দেখা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওগো নবী, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, আমার উম্মতরাও অনেক কিছু
অমান্য করেছে। আর আপনি যে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আপনার উম্মতের জন্য তো 50 ওয়াক্ত নামাজ পড়া কষ্টকর হয়ে যাবে। আপনি গিয়ে আল্লাহকে বলেন যেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেন আরো কিছু কমিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলেন, ওগো আল্লাহ, আমার উম্মতের দ্বারা তো 50 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হবে না, আপনি কিছু কমিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন। আবার মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। আসার পরে যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত দিয়েছেন, 5 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আবার আল্লাহর কাছে যান, আপনার উম্মতে এই 45 ওয়াক্ত নামাজ তিনি আদায় করতে পারবে না। তাদের সমস্ত কাজ কর্ম করার পরে এই 45 ওয়াক্ত নামাজ তারা আদায় করতে পারবে না। আপনি যান, আল্লাহকে গিয়ে বলেন যে আরো যেন আল্লাহ একটু যেন দয়া করে আরো কিছু কমিয়ে দেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন আল্লাহর কাছে, গিয়ে বলেন, আল্লাহ, আমার উম্মতে তো 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত কমালেন, তখন 40 ওয়াক্ত আসলো। তখন আবার মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, তখন আবার বললেন, না, এটাও তো আপনার উম্মত পারবে না। এরকম পর্যায়ক্রমে আল্লাহর নবী 9 বার আল্লাহর কাছে গিয়েছেন, 9 বারে 45 ওয়াক্ত তিনি কমিয়েছেন। এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্তি ভাব অনুভব হলো যে আল্লাহ আর পারবো না, এক বিষয় নিয়ে কতবার আর যাওয়া যায়। পরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ হিসাবে আমাদের জন্য মনোনীত করলেন। বললেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় মেরাজের মূল উদ্দেশ্য হচ্ছে নামাজ। যদি নামাজ না পড়েন তাহলে আপনার কিন্তু কোনো আমল কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ মেরাজের মূল শিক্ষাই হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যদি পৃথিবীতে কাউকে ক্ষমতা দেই তাহলে তারা 4টা জিনিস করবে। 1 নম্বর জিনিস তারা করবে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম বলতে কি বুঝেন? নামাজ কায়েম বলতে শুধু নামাজ পড়া নয়, নামাজ আপনার পরিবার, আপনার ক্ষমতা অনুযায়ী। আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ যদি পৃথিবীতে কাউকে ক্ষমতা দেন তাহলে তারা 4টা জিনিস করবে। 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, তারা নামাজ কায়েম করবে, অর্থাৎ তাদের ক্ষমতা অনুযায়ী তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম আর নামাজ পড়ার মধ্যে অনেক ব্যবধান। নামাজ পড়া মানে হচ্ছে আপনি নামাজ পড়েন, আর নামাজ কায়েম বলতে আপনার পরিবারে কতজন নামাজ পড়ে না, কতজন নামাজ পড়ে, আপনি শুধু একা নামাজ পড়লে হবে না, আপনার পরিবার বর্গ সবাইকে নামাজের উপদেশ দিতে হবে। প্রয়োজন হলে তাদেরকে শুধরানোর জন্য আপনি শাস্তির বিধানও করতে পারেন। এটা হলো নামাজ কায়েম করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ যদি পৃথিবীতে কাউকে ক্ষমতা দেন তাহলে তারা 4টা জিনিস করবে। 1 নম্বর হচ্ছে তারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার চেষ্টা করবে, সংগ্রাম করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজের নিষেধ করবে। তাহলে কোরআনের অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়ে গুরুত্ব দিয়েছেন, নামাজ পড়ার বিষয়ে আদেশ করেছেন। তাহলে মেরাজের মূল শিক্ষা হচ্ছে নামাজ পড়া। যারা নামাজ পড়ে না তাদের মেরাজে কোনো কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন তখনও তিনি প্রচন্ড জ্বরে ভুগতেছিলেন। তখনও তিনি শুধু নিজ শক্তি দ্বারা উঠতে পারতেছিলেন না। ওনার সঙ্গী সাথীদেরকে বলতেছিলেন যে আমাকে একটু তোমরা আমার শরীরে একটু উপর করে ধরো। জান্নাতে যেতে হলে 2টি জিনিস দরকার হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ঈমান থাকতে হবে, এরপরে আমাদের আমল থাকতে হবে। আমল বলতে ভালো কর্মগুলো মনে হয়, শুধু নামাজ পড়া সেটা ভালো কর্ম নয়। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, সব সময় আল্লাহর কোরআনের নির্দেশগুলো, আয়াতগুলো আমরা মানতে হবে। আল্লাহর কোরআনের নির্দেশগুলো মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদেরকে নিষেধ প্রদান করেছেন সেগুলো আমরা বর্জন করতে হবে। আর আমরা নামাজের গুরুত্ব দিতে হবে। আমাদের অনেকের নামাজের মধ্যে মন বসে না, আমাদের মন বসে না। তার কারণ হলো নামাজের মধ্যে আমরা কি পড়ি তা আমরা বুঝি না। একটা 1-এর বাচ্চারা যখন কিছু পড়ে তখন সে বুঝে পড়ে। একটা 1-এর বাচ্চারা যদি কিছু পড়ে তাহলে সে বুঝে পড়ে। কিন্তু আমরা এমন মানুষে অনেক সময় গর্ব করে বলে আমার মেয়ে পাস খতম, আমার ছেলের বউ পাস খতম, আমার বউ 10 খতম, এরকম মানে খতমের গর্ব করে। অবশ্যই খতম করলে তো সওয়াব হবে, কিন্তু আপনি 5 খতম করার চেয়ে একবার আল কুরআন অর্থ বুঝে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কেন দিয়েছেন? অবশ্যই সেটা
খতম করলে তো সওয়াব হবে, কিন্তু মেইন বিষয় আমরা এটা না। আপনি যদি ডাক্তারের কাছে যান আর ডাক্তার সাহেবকে বলেন যদি স্যার আমার এই সমস্যা আসে, যদি আপনাকে স্লিপ লিখে দেয়, প্রেসক্রিপশন লিখে দেয়, আপনি যদি এটা এনে যদি শুধু চুমা খান আর যদি সে দেখেন, তাহলে সেটা যদি শুধু পড়েন তাহলে তো কোনো লাভ হবে না। যখন আপনি যদি এটা না বুঝেন তাহলে আগে 1 নম্বর কাজ হচ্ছে আপনি বুঝবেন, অথবা যদি অন্য কেউ যদি আপনি এই লেখাটা যদি নাও বুঝেন তাহলে আপনি ফার্মেসিতে যাবেন, গিয়ে বলবেন ভাই দেখেন তো ডাক্তার সাহেব এখানে কি লিখেছেন, তখন সে আপনাকে বোঝাবে, এরপরে আপনি ওষুধ কিনবেন, তারপরে আপনি সেবন করবেন, খাবেন, তখন আপনার রোগ সারবে। তো কোরআন তো এরকম, আমরা তো বুঝতে হবে কোরআন। তাহলে নামাজের মধ্যে আমি বলি আমাদের হাত আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আমাদের মন আমাদের নিয়ন্ত্রণে নয়। আমাদের মন আমাদের থেকে দূরে চলে যায়। অনেক সময় দেখা যায় আমাদের হাত, আমি ইচ্ছা করলে কিন্তু হাতটা আমি আমার বুকের সাথে লাগাতে পারতেছি, বা আমার হাত দিয়ে আমি কাজ করতে পারতেছি, কিন্তু আমাদের মন কিন্তু ছুটে বেড়ায়। মন হচ্ছে তুলার মতো, মন দেখবেন এখন আছে এক জায়গা, কিছুক্ষণ পরে দেখা যাবে আরেক জায়গায় চলে যাবে। সেজন্য নামাজের মধ্যে মনকে কিভাবে আপনি আল্লাহমুখী করবেন তার একটাই মাধ্যম হচ্ছে নামাজের মধ্যে আপনি যা যা পড়েন তার অর্থ বুঝতে হবে। নামাজের মধ্যে আমরা যখন তাশাহুদ পড়ি, যেটা মেরাজের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে যা কথা হয়েছিল, সেই তাশাহুদ তো আমরাও নামাজে পড়ি। সেই তাশাহুদের অর্থ কি? আমরা যখন বলি আত্তাহিয়াতু, তখন আমাদের রবকে বলি হে রব, আমাদের মুখ দিয়ে আমরা যা ইবাদত করি সব তোমার জন্য। আমাকে যে আপনি মুখ দিয়েছেন, মুখ নামক সম্পদ দিয়েছেন, সেই মুখ দিয়ে আমি যা ইবাদত করি সব আল্লাহর জন্য। লিল্লাহি ওয়া সালাওয়াতু, আমার যত শারীরিক ইবাদত আছে, আমার শরীর দিয়ে যত ইবাদত করি, আমাকে যে আপনি হাত দিয়েছেন, পাও দিয়েছেন, যত কিছু দিয়েছেন, এই শরীর দ্বারা আমি যত ইবাদত করি সব আপনার জন্য। এরপরে বলি অত্তইবাতু, আমার যত অর্থনৈতিক ইবাদত আছে, আমার যত টাকা পয়সা যত কিছু আছে সব কিছু আপনার জন্য। অত্তইবাতু হে রব, আমার যত অর্থনৈতিক টাকা পয়সা যা কিছু আছে সব আপনার জন্য। এরপরে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নামাজের মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম দেই, বলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং শুধু শান্তি না, এবং আপনার উপর শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। এরপরে বলি আসসালামু আলাইনা, ও আল্লাহ আমাদের উপর শান্তি বর্ষিত করেন, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এবং যারা আপনার অনুগত বান্দা রয়েছে, যারা আপনার ভালো ভালো বান্দা রয়েছে, তাদের উপরও আপনি শান্তি বর্ষিত করুন। একটা কথা এখান থেকে চিন্তা করেন যে আল্লাহর যদি আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন, আল্লাহর যদি বান্দা আপনি হয়ে যেতে পারেন, আপনার জন্য যদি কেউ দোয়া নাই করে সমস্যা নেই। কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম যখন নামাজে দাঁড়িয়ে বলে ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক, তখন কিন্তু আপনার আমলেও দোয়াটা চলে আসে। সুবহানাল্লাহ। এরপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।